মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ রথযাত্রা। সবাই খুব মজা করো, আনন্দ করে দিনগুলো কাটাও। জয় জগন্নাথ বলে কমেন্টে লিখে যাও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। খুব 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 মজা করো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর চলে এসেছিলাম রান্নাঘরে। আগের দিন রাত্রে একটু কাবলি চানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু রথযাত্রার স্পেশাল তো কিছু বানাতেই হবে রান্নাবান্না। আর জানো তো, আমি আজ পুজোটা করতে পারবো না, তার জন্য কিরণ ওইদিকে পুজোটা করে নিচ্ছে আর আমি এইদিকে ততক্ষণ রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, যেহেতু ওরা দুজনেই ডিউটি যাবে সেই জন্য। তো এইদিকে কাবলি চানাটা আমি বানিয়ে নিচ্ছি, ওইদিকে আটাটা মেখে রেখে দিয়েছি। তো একটু বানাবো লুচি আর একটু বানাবো কাবলি চানা। ভেবেছিলাম একটু মালপোয়াও বানাবো, কিন্তু কি বলো তো, শরীরটা একটু খারাপ থাকায় না অতটাও করতে পারবো না, তার জন্য একটু লুচি আর ঘুগনি আর সাথে কিন্তু জিলিপি মিষ্টি এগুলো তো থাকবে। আর এগুলো ছাড়া কিন্তু অসম্পূর্ণ রথযাত্রায়, কি বলো? এই দেখো, এইদিকে কিন্তু আমি আটাটাকেও মেখে রেখে দিয়েছি, অল্প আটা আর অল্প ময়দা দিয়েছি, দেন মিক্স করেছি। আর এরকমভাবে করলে না, মানে আটা আর ময়দা একসাথে মিক্স করে যদি লুচি করা হয় না, বেশ দারুণ খেতে টেস্টি হয়। আর এইদিকে তেলও নিয়ে নিয়েছি, এইদিকে বেলচা, হ্যাঁ বেলচাই বলে তো, হ্যাঁ চাকা, না না সরি চাকা বেলনা, হ্যাঁ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে লই করে, ছোট ছোট লই করে এবার লুচিগুলোকে বেলে নেবো। তো চলো দেখ। বাইরে যারা কাজ করে বা বাইরের প্রবাসে যারা থাকে, সত্যি তারা অনেক কিছুই মিস করে। গ্রামের পুজো, গ্রামের যে কোনো অনুষ্ঠান, সমস্ত কিছুই। দেখো, আগের বছর বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু সমস্ত কিছুই দেখতে পেয়েছিলাম। আর শ্বশুর বাড়িতে আসার পরও সমস্ত পুজোই আমি দেখেছি, বিয়ের পর থেকে যতগুলো পুজো আমি পেয়েছি। তবে হ্যাঁ, একটু মন খারাপ অবশ্যই করতো, কারণ হচ্ছে বর কাছে ছিল না। আর এখানে আসার পর কিন্তু ওই দিনগুলো মিস করছি। আচ্ছা, এইদিকে দেখো আমার কিন্তু সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে। আর এইদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা না, সাদা অংশগুলো বেরিয়ে যাচ্ছে। দেখো এই সাইডগুলো কালো রয়েছে আর মাঝখানটা কেমন যেন মেজে মেজে সাদা হয়ে গেছে। কেন বলো তো? ননস্টিকের কড়াই, তাও কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তেলটা গরম হয়ে গেছে, এবার চলো দিয়ে দেবো। সব থেকে সুন্দর মুহূর্তগুলো কখন ছিল জানো তো? যখন আমরা ছোট ছিলাম, তখন কতই না তাড়া ছিল বলো বড় হওয়ার। আর দেখতে দেখতে বড়ও হয়ে গেলাম, বিয়েও হয়ে গেল। এখন সত্যি খুবই মিস করি সেই ছোটোবেলার দিনগুলো, একসাথে স্কুল যাওয়া, একসাথে টিউশন যাওয়া, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দেওয়া, মানে এই সমস্ত কিছু খুবই মিস করি। সত্যি কথা বলতে ছোটোবেলাটাই সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। এইদিকে দেখো লুচিগুলো আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে দেখো। এই দেখো, আর এইদিকে আমার কাবলি চানাটাও হয়ে গেছে, একটু আগেই জাস্ট নামালাম। যখন ছোট ছিলাম তখন কিন্তু রথের সময় সব থেকে বেশি আনন্দ হতো, কারণ পাড়াতে সবাই রথ বানাতো আর তার সাথে সাথে আমরাও অংশগ্রহণ করতাম। বিকালবেলা বেরোতাম রথ টেনে টেনে, চাল আদায় করতাম, পাড়া ঘুরতাম, মানে সমস্ত কিছু। সেই চাল আদায় হলে আমরা উল্টো রাতের সময় ভোগ খিচুড়ি বানাতাম। মানে সত্যি কথা বলতে এতটাই মিস করি এখন, কি বলবো। সত্যি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনের মণিকোঠায় রয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে আমার সমস্ত কিছু রান্নাবান্না হয়ে যাবার পর দেখো আমি সাজিয়ে গুছিয়ে ওদের দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছি। জিলিপি মিষ্টি এনেছিল, তো পাঁপড় অল্প ভেজেছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি। ওরা দুই ভাইয়ে খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাওয়ার পর কিন্তু আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর টিফিন বক্সে করে আমি লুচি আর ঘুগনি নিয়ে গেছিলাম দিদিভাইয়ের জন্য। আর দিদিভাইদের বাড়ি গিয়ে ও দেখো আমার চুলে একটা ডিজাইন করে দিয়েছে, খুব সুন্দর হেয়ারস্টাইলটা, আমার বেশ পছন্দ হয়েছে। তো এইভাবেই আজকের দিনটা কাটিয়ে ফেললাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। চলো সকলকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।